কমিউনিটি গাইডলাইন কথাটা শুনলেই কেমন যেন ভয় ভয় হয়, তাই না? আসলে যারা ইউটিউব চ্যানেল আছে, যারা ইউটিউব চ্যানেল চালাচ্ছেন, তাদের কাছে বিষয়টা খুবই পরিচিত। আমরা আসলে কমন সেন্সের মাধ্যমে বুঝতে পারি যে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ। কিন্তু ইউটিউবের মধ্যে অনেক সময় আমরা এটা বুঝি না যে ইউটিউবের জন্য কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ। তাই আজকে আমি আপনাদেরকে এটি বোঝাতে এসেছি যে কমিউনিটি গাইডলাইন ফলো করে আপনি কিভাবে আপনার চ্যানেলটি স্ট্রাইক থেকে বাঁচাতে পারেন, কিভাবে আপনি সাসপেন্ড থেকে আপনার চ্যানেলটিকে বাঁচাতে পারবেন। আপনারা দেখছেন টেকমাই টিউন, আর আমি আপনাদের সাথে আছি রেডস। দেখতে থাকুন। কমিউনিটি এটা আসলে কি? কমিউনিটি আসলে আমরা যদি এটাকে বাস্তব জীবনের সাথে মিল রেখে বলতে চাই, কমিউনিটিটা হচ্ছে অনেকগুলো মানুষ যেখানে একত্রিত হয়। যেমন আমাদের একটা সমাজ রয়েছে, অনেকগুলো মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ একত্রে মিশে যে সমাজে বসবাস করে, এই সমাজটা হচ্ছে একটা কমিউনিটি, অ্যাজ লাইক সমাজ। তো ইউটিউবটা হচ্ছে ঠিক সেরকম। এখানে আসলে অনেক ধরনের মানুষই থাকেন। কেউ এখানে আসেন এন্টারটেইন পারপাস, কেউ ব্যবসার জন্য, কেউ বা এখানে নিছক আনন্দের জন্য চলে আসেন। তো ইউটিউবটা হচ্ছে একটা কমিউনিটি, আর এই ইউটিউবটাকে চালানোর জন্য যে দিক নির্দেশনা রয়েছে সেটা হচ্ছে গাইডলাইনের যার বাংলা আর কি, গাইডলাইনটা হচ্ছে দিক নির্দেশনা। তো ইউটিউব কমিউনিটি অর্থাৎ ইউটিউবে আপনাকে থাকার জন্য কিংবা চলার জন্য যে সকল দিক নির্দেশনা মেনে চলতে হবে সেটাই হচ্ছে মূলত ইউটিউব কমিউনিটি গাইডলাইন। ইউটিউব কমিউনিটি গাইডলাইনটাকে তারা কত ভাগে ভাগ করেছে সেটা আমরা এখন দেখব। ইউটিউব কমিউনিটি গাইডলাইনটাকে মূলত তারা 5টি ভাগে ভাগ করেছে। সে 5টি ভাগ কি? স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিস, সেনসিটিভ কন্টেন্ট, 3 নম্বরে আছে ভায়োলেন্ট অর ডেঞ্জারাস কন্টেন্ট, 4 নম্বর রেগুলার গুড, এবং 5 নম্বরে হচ্ছে মিস ইনফরমেশন। তো এই 5টা মূল ভাগ রয়েছে, সেটার ভেতরেও আরও অনেকগুলো ভাগ রয়েছে। আজকে আমরা মূলত আলোচনা করব স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসের একটি বিষয় নিয়ে। তো স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসের মধ্যে আরও কয়েকটা স্তর রয়েছে, কয়েকটা ভাগ রয়েছে। সেগুলো কি কি সেগুলো আমরা এখন জানবো। সেগুলো হচ্ছে ফেক এঙ্গেজমেন্ট 1 নম্বর, 2 নম্বর ইম্পারসোনেশন, 3 নম্বর এক্সটার্নাল লিঙ্ক, 4 নম্বর স্প্যাম ডিসেপটিভ প্র্যাকটিস অ্যান্ড স্ক্যাম, 5 নম্বর প্লেলিস্ট, এবং 6 নম্বর অ্যাডিশনাল পলিসি। এই 6টি ভাগে তারা ভাগ করেছে। তো অন্যান্য বিষয়গুলো আমরা এর পরের একটা পর্বতে জানতে পারবো। আজকের মূল বিষয়টা হচ্ছে ফেক এঙ্গেজমেন্ট নিয়ে। তো স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসের মধ্যে ফেক এঙ্গেজমেন্ট পলিসি এটা কি, আমি এটা আপনাকে বাংলায় বলে দিচ্ছি বোঝার সুবিধার্থে। ধরুন আপনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে। সেই ইউটিউব চ্যানেলে অনেকদিন থেকে আপনি ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু আশানুরূপ ভিউ কিংবা সাবস্ক্রাইবার আপনি গেইন করতে পারছেন না। সেক্ষেত্রে আপনি কী করলেন? একজন থার্ড পার্টিকে হায়ার করলেন আপনার ইউটিউব চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য, কিংবা ওয়াচ টাইম গেইন করার জন্য, কিংবা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। এটা ইউটিউবের দৃষ্টিকোণ থেকে একটা অপরাধমূলক কাজ, সেটা কখনোই করা যাবে না। এটা করলে আপনার চ্যানেল আস্তে আস্তে ধ্বংসের দিকে যাবে। ইউটিউবের কিছু অ্যালগোরিদম রয়েছে, সেই অ্যালগোরিদমের মাধ্যমে তারা সেটা আইডেন্টিফাই করতে পারে যে এটা আসলে অরিজিনাল ভিউয়ার থেকে এই ওয়াচ টাইম আসছে নাকি আপনার ফেক ভিউয়ার থেকে এই ওয়াচ টাইমটা আসছে। তো তারা সেটা আইডেন্টিফাই করতে পারে। এক্ষেত্রে আসলে আমরা অনেক যারা নতুন ইউটিউবার তারা একটা ভুল করে থাকি, যে ভুলটা ইউটিউব কিন্তু এখানে তাদের পেজে উল্লেখ করে দিয়েছে যে আপনি ধরুন আপনার একটি চ্যানেল রয়েছে, আপনার বন্ধুদেরও চ্যানেল রয়েছে, কিংবা অন্য পার্টির কেউ চ্যানেল খুলেছে, আপনি কি করলেন? তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন। কিসের বিনিময়? সাব ফর সাব, মানে আপনি তাদেরটা সাবস্ক্রাইব করবেন এবং তারাও আপনারটা সাবস্ক্রাইব করবে। এভাবে আসলে এটা ইউটিউবের দৃষ্টিকোণ থেকে এটাও একটা অপরাধ। আর এ ধরনের অপরাধ করলে ইউটিউব থেকে স্ট্রাইক আসে, যেটাকে বলে প্রথমত আপনাকে একটা নোটিশ করবে যে আপনি এই অপরাধটা করেছেন। প্রথমে আপনাকে নোটিশ করবে যে আপনি এই অপরাধটা করেছেন। দ্বিতীয়বার স্ট্রাইক, সেবারও আপনাকে নোটিশ করবে। তৃতীয়বার যখন আপনি স্ট্রাইক পাবেন ইউটিউব থেকে, তখন আপনার চ্যানেলটাকে একেবারে টার্মিনেট করে দিবে, মানে আপনার চ্যানেলটা একদম গায়েব হয়ে যাবে। সুতরাং এই ভুলগুলো কখনো করতে যাবেন না। যাক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, এই ইনফরমেশনগুলো যদি আপনাদের কোনো কাজে এসে থাকে, অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।